হলুদ লবণ দিয়ে পেঁপে আর বেগুন সিদ্ধ করে নিব। সবজিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো, তারপর যাব মূল রান্নায়। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে দেব 2-3টা তেজপাতা, তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে তারপর বাকি মশলাগুলো দিব। এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়েছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মুগ ডাল মসুরির ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এখানে আমি ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি আজকে রান্না করছি ডাল সবজি। ডালটা ভালো করে কষিয়ে নিব, তারপর কষানো হয়ে গেলে পানি দিয়ে সিদ্ধ করে নিব। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব, ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ করা বেগুন আর পেঁপে সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ। একটু ভালো করে রান্না করে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। আমার ডাল সবজিটা হয়ে আসছে, এখন এটা নামিয়ে তারপর একটু বাগার দিয়ে দিব। এটা আপনাকে কি বলেন, বাগার বলেন নাকি তেলানি বলেন, যাই হোক। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরে, তারপর কালো জিরা, শুকনা মরিচ, তারপরে দিব কুচি করা রসুন আর কিছু পেঁয়াজ। এগুলো একটু বাদামি করে ভেজে নিব। বাদামি হয়ে গেলে নামানোর সময় আমি এখানে দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা সুন্দর আসে আর একটু ঝালও হবে। হয়ে গেল আমার বাগারটা, এখন সবজিতে ঢেলে দিচ্ছি। হয়ে গেছে আমার ডাল সবজি রান্না। এখন এটা বাটিতে ঢেলে পরিবেশন করছি। এটা ভাতের সাথে রুটির সাথে খুব মজা লাগে। আমি এভাবে ডাল সবজি রান্না করি, আমার কাছে এভাবে করলেই ভালো লাগে। আমি যেভাবে ডাল সবজি করি সেটাই আজকে আপনাদেরকে দেখালাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে ডাল সবজি। রুটি, পরোটা, ভাত এই সব কিছুর সাথেই এটা ভালো যায়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।